মোংলা এবং রামপাল যে বাগেরহাট ৩ আসনটি এটাকে বিভক্ত করে এই আসনটিকে পরিবর্তন করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু এখানে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে মোংলাবাসীর দাবি মোংলা এবং রামপাল তার পাশাপাশি দুইটি উপজেলায়, এই দুইটি উপজেলাকে পৃথক করার দাবিতে কিন্তু মোংলা উপজেলাবাসী এখানে তারা কিন্তু বিভিন্ন রকম প্রতিবাদ সভা করেছে এবং এছাড়াও এখানে মানববন্ধন পালন করা হয়েছে। তাদের দাবি করেছে যে এখান থেকে যেন কোনো রকম এই দুইটি আসন কোনো রকম পরিবর্তন করা না হয় এবং এখানে শুধুমাত্র মোংলা না, মোংলা বন্দর এলাকায় এখানে কিন্তু বন্দর একটা আন্তর্জাতিক বন্দর রয়েছে মোংলা এবং এর পাশাপাশি কিন্তু রামপাল উপজেলা রয়েছে। তবে স্বাধীনতার পর থেকে কিন্তু এই দুইটা উপজেলা নিয়েই কিন্তু বাগেরহাট ৩ আসনটি রয়েছে এবং এই আসনটিতে কিন্তু দীর্ঘদিন থেকে এই আসনটি এখানে পরিচালিত হয়ে আছে। তবে যেই সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত তারা যেন প্রত্যাহার করে এবং আগে যেরকম বাগেরহাট ৩ আসনটি মোংলা রামপাল নিয়ে যে আসনটি ছিল সেই আসনটি যেন এখানে পুনঃবহাল রাখে সেই দাবি কিন্তু মোংলা এলাকার লোকজন করেছে এবং এই দাবি নিয়েই কিন্তু তারা মোংলাবাসী এই আন্দোলনে নেমেছে। আমার সংসারটাকে আপনি ভেঙে দেবেন, ঘরটাকে দুই ভাগ করে ফেলেন, আমার কলিজার উপর দিকে আপনি স্টিম রোলার চালিয়ে দেবেন, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। এটি অবলম্বী অবশ্যই প্রত্যাহার করতে হবে মংলা বন্দরের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের জনতার স্বার্থে এবং এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক উন্নয়নের স্বার্থে এটা করতে হবে। যে নির্বাচনকে একটা বিলম্বিত করার জন্য এবং এটাকে এই ষড়যন্ত্র মাফিয়ার চক্রান্তের একটা ষড়যন্ত্রতে আমাদের এইটা যে সংসদ আসনটা আমাকে কেটে দিচ্ছে, যার কারণে আমরা আজকে এই রাজপথে নেমেছি। যত সময় পর্যন্ত আমাদের এর ফয়সালা না হবে তত সময় পর্যন্ত আমরা কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আমরা রাজপথে থাকবো এবং ইনশাল্লাহ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে লোক চলে এসছে এবং দলীয় নেতৃবৃন্দ এখানে চলে আসছে। তারা এখানে একটাই দাবি করেছে যে মোংলা রামপাল বাগেরহাট ৩ আসনটি আমরা কোনো রকম বিভক্ত হতে দেব না এবং সরকারকে অনুরোধ জানাবো তারা যেন এই সিদ্ধান্তকে প্রত্যাহার করে পুনরায় মোংলা রামপাল বাগেরহাট ৩ আসনটি সঠিকভাবে রাখে, সেই দাবি কিন্তু করেছে মোংলাবাসী। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।